দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের যোগানের একমাত্র দায়হীন উৎস হচ্ছে প্রবাসী আয় বা রেমিটেন্স। এই আয়ের বিপরীতে খরচ হয় না কোনো বিদেশি মুদ্রা বা পরিশোধ করতে হয় না কোনো দায়। প্রবাসী আয় বাড়াতে আগের সরকারের প্রণোদনা অব্যাহত থাকায় ২০২৪ সালের শুরুটা ছিল ইতিবাচক ধারায়। জানুয়ারিতে আসে বিগত ৭ মাসের সর্বোচ্চ ২১১ কোটি ৩১ লাখ ডলার। ফেব্রুয়ারিতেও ইতিবাচক ধারা অব্যাহত ছিল। ওই মাসে বিগত ৮ মাসের সর্বোচ্চ ২১৬ কোটি ৪৫ লাখ ডলার রেমিটেন্স আসে। মার্চে কিছুটা ভাটা পড়লেও এপ্রিলে তা পুষিয়ে যায়। ঈদকে সামনে রেখে পরের ২ মাসে উল্লম্ফন হয়। পাশাপাশি বিনিময় হারের জন্য ৮ মে চালু হওয়া ক্রলিং পেগের ফলে ডলারের ভালো দাম পাওয়ায় রেমিটেন্স প্রবাহ লাফিয়ে বাড়ে। তবে জুলাই ও আগস্টে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ইন্টারনেট ও ব্যাংকিং সেবা বন্ধ থাকা এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচির ফলে প্রবাহে ভাটা পড়ে। বছরের সর্বনিম্ন ও ১০ মাসের মধ্যে সবচেয়ে কম ১৯১ কোটি ৩৭ লাখ ডলার আসে জুলাইয়ে। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর সুবাতাস লাগে রেমিটেন্সের পালে। বছরের দ্বিতীয় সর্বোচ্চ ২৪০ কোটি ৪৭ লাখ ডলার আসে সেপ্টেম্বরে। পরের মাসগুলোতেও প্রায় একই ধারা অব্যাহত ছিল। ডিসেম্বরের প্রথম ১৪ দিনে আসে ১৩৮ কোটি ১৩ লাখ মার্কিন ডলার। বছর জুড়ে রেমিটেন্স প্রবাহ ইতিবাচক থাকায় বড় পতনের হাত থেকে রেহাই পেয়েছে রিজার্ভ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM6 পদ্ধতিতে চলতি বছর ১৮ থেকে ২০ বিলিয়ন ডলারের ঘরে ঘুরপাক খেয়েছে রিজার্ভ। সবশেষ ১৯ ডিসেম্বর যার পরিমাণ ছিল ১৯.৯৫ বিলিয়ন ডলার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।